দেখো, জেলার বন্যা কমলেও যে বিধ্বংসী ছবি যেটা আছে, বন্যায় ক্ষতিগ্রস্ত করেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট, সেইগুলির ছবি পিছনে রেখে গেছে। আমি যেখানে উপস্থিত রয়েছি এটা আলগাপুর এবং মোহনপুর সংযোগী একটা পূর্ত সড়ক। সেই পূর্ত সড়কে বন্যার যেটা তীব্র জল স্রোত, সেই স্রোতে যেটা পূর্ত সড়কের এক সাইড একদম ভেঙে চলে যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করবো, যেখানে উপস্থিত রয়েছি সেটা একটি পূর্ত সড়ক, আলগাপুর এবং মোহনপুর যেটা সংযোগী সড়ক। এই সড়কের যেটা পাশে থাকা কাটাখাল নদী রয়েছে, সেই নদীর বাঁধ ভাঙার ফলে নদীর জল এই দিকে, এই গ্রামাঞ্চলের গ্রামের দিকে প্রবাহিত হয়েছিল এবং যার দরুন যেটা পূর্ত সড়ক রয়েছে, সেই পূর্ত সড়কের এক সাইডটা একদম ভেঙে গেছে। এই রাস্তা দিয়ে বা এই পূর্ত সড়ক দিয়ে প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করে, তার জন্য একটা ঝুঁকিপূর্ণ যে যে কোনো একটা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াতে পারে আগামীতে, তার জন্য এলাকাবাসী চিন্তিত। আমার সঙ্গে এইখানে স্থানীয়রা আছে, তাদের কাছ থেকে জানতে চাইব যে কীভাবে এই রাস্তাটার সাইড ভাঙলো বা বন্যায় কীভাবে ভয়ঙ্কর পরিস্থিতি হলো। কথা হলো দাদা, দেখেন আমাদের এই রাস্তাটা হলো পুরাপুরি শিলচরের দিকে লিঙ্ক আছে। এটা আলগাপুর থেকে শিলচর অব্দি পুরা মানুষের যত সব মানুষ আছে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। গোটা হাইলাকান্দির মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন। এই রাস্তা দিয়ে গেলে পরে রাস্তাটা একটু শর্ট হয়ে যায়। গত 2 দিন আগে আমাদের এখানে একজন আমার মোহনপুর সিএসটি হসপিটালের একজন ডক্টর, ওনার একটা ক্রেটা গাড়ি, অনেক এই দামি গাড়ি এখানে জলে ডুবে গিয়েছে, কিন্তু অনেক মেরামত করে প্রায় 100 জনের মতন যুবক এসে কোনো মতে ওনাকে উদ্ধার করা হয়েছে, ওনার গাড়িটিকেও উদ্ধার করা হয়েছে, কিন্তু গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বা ডিসি মহোদয়, আমাদের ডিপার্টমেন্টের যারা আছেন তার কাছে আমাদের বিনীত অনুরোধ, অতি তাড়াতাড়ি আমাদের এই রোডটা যাতে মেরামত করা হবে। তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে এই রাস্তাটা মেরামত করার জন্য। আমার সঙ্গে আরও স্থানীয় জন জানার চেষ্টা করব যে কবে ভাঙলো রাস্তাটা। দেখুন, এই রিসেন্ট যে বন্যা, সেই বন্যায় আমাদের এই আলগাপুর মোহনপুর পিডব্লিউডি রাস্তাটা এত উন্নত মানের রাস্তা হয়েছিল, মানুষের যোগাযোগের সুবিধা। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের যোগাযোগ, কিন্তু গত বন্যায় এই রাস্তাটার এক সাইড আপনারা নিশ্চয়ই দেখেছেন ভেঙে গিয়েছে। এত ঝুঁকিপূর্ণ ভেঙেছে, যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা করতে পারে। তাই আমাদের সরকারের কাছে দাবি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমাদের পূর্ত বিভাগের মাননীয় মন্ত্রীর কাছে দাবি, অতি কম সময়ের ভিতর যাতে এই রাস্তাটার যে অংশটা ভেঙে গিয়েছে অতি কম সময়ের ভিতর মেরামত করার জন্য, যাতে এই যে কোনো বড় দুর্ঘটনার থেকে মানুষ রক্ষা পায়, মানুষের জানমাল রক্ষা পায়, সেটাই আমরা দাবি জানাচ্ছি। নিশ্চিতভাবে আমি আরও বলবো যে পাশে যে একটা কাটাখাল নদী রয়েছে, সেই নদী বাঁধ ভাঙনের ফলে এই দুরবস্থা, এই এলাকার যে একটা পূর্ত সড়ক রয়েছে আলগাপুর থেকে মোহনপুরের, এই পূর্ত সড়কের এক সাইড ভাঙার ফলে ইতিমধ্যে কিছু দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন এলাকাবাসী। তাই তারা দাবি জানাচ্ছেন যে অতি শীঘ্রই এটা মেরামতির জন্য এগিয়ে আসে বিভাগ এবং স্থায়ী কোনো পদক্ষেপ নেয়। আমি হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা, NKTV বাংলা।